आजुरे गो गौरंगे आजुरे गो गौरंगे মনে কি ভাব উঠিল আহাবদি রে আমার গোগা আমার গোদা রে আমার গোদা রে গোদা 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 রে গোদা রে গোদা গোদা রে আজুরে গো আজরে গো গৌরাঙ্গের মনে কি ভাব হইও দিল ধবলি বলি সমলি বলি ঘনে সঘনে ডাকিল আজি ধবলি সাবলে বলি শহরে
সাধনে কিলো ওগো ধবলি শ্যামলি বলি ধবলি শ্যামলি বলি সঘনে সঘনে ডাকিল আজি ধবলি শ্যামলি বলি ধবলি মনি বলি শহরে সাধনে কিলো বলে আই আই ধবলি আয় আয় ধবলি গোরা ডাকে আই আই ধবলি গোরা ডাকে আয় আয় ধবলি ডাকি গৌরী বনমালী বলে আই আই ধবলি আজি ডাকে গৌর বনমালী আয় আয় ধবলি ডাকি গৌর বনমালী বলে আই আই ধবলি ডাকে গৌর বনমালী আয় আয় ধবলি দেখো ভাবের উদয় হলো রে ভাবের উদয় হলো রে ভাবের উদয় হলো রে দেখো ভাবের উদয় হলো রে ভাব নেই গোরা চাঁদের ভাবের উদয় হলো রে গোরা চাঁদে ভাবের উদয় হলো রে আরে ভাব নেই গোরা চাঁদের ভাবের উদয় হলো রে ভাবে গোরা চাঁদের ভাবের উদয় হলো রে তাই তো মনেতে পড়েছে তাই মনেতে পড়েছে মনেতে পড়েছে তাই মনেতে পড়েছে এই বৃন্দাবনের লীলা গোড়ার মনেতে পড়েছে এই বৃন্দাবনে লীলা গোদা মনেতে পড়েছে ওই বৃন্দাবনের ব্রজলীলা মনেতে পড়েছে বৃন্দাবনের লীলা গোদা মনেতে পড়েছে মনে পড়িবে না কেন মনে পড়িবে না কেন মনে পড়িবে না কেন মনে পড়িবে না কেন ব্রজের কানাই নদের নিমাই মনে পড়িবে না কেন রোজের কানাই নদের নিমাই পড়িবে না কেন সে যে ব্রজের কানাই নদের নিমাই মনে পড়িবে না কেন যে রোজের কানাই নদের নিমাই মনে পড়িবে না কেন তাই তো সঙ্গে করে এনেছে তাই তো সাথে করে এনেছে সঙ্গে করে এনেছে সাথে করে এনেছে সেই শ্রীরাম সুবল কাম্য সুদাম সঙ্গে করে এনেছে শ্রীরাম সুদাম দাম্ব সুদাম
সঙ্গে করে এনেছে শ্রীরাম সুদাম দাম বসুদাম সঙ্গে করে এনেছে হরে বিরাম সোদাম দাম্ব সুদাম সঙ্গে করে এনেছে ভাবের উদয় হলো রে হরে ভাবের উদয় হলো রে ভাবের উদয় হলো রে ভাবের উদয় হলো রে স্বয়ংবন মাঝে ভাবলি গোড়াচারের ভাবের উদয় হলো রে ভাবের উদয় হলো রে শ্যামলি ধবলি বলি আবার ধবলি শ্যামলি বলি সঘনে গোড়াই আমার সঘনে ডাকিল জয় নিতাই জয় গৌর হরিবুল হরিবুল। উপস্থিত মাননীয় সমবেত গৌর কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দগণ, সর্বাগ্রে আপনাদের রাতুল চরণে রইল এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ অধম শ্রী কানাইলাল চক্রবর্তী এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের রাতুল চরণে রইল শত সহস্র কোটি প্রণাম সহ বৈষ্ণবীয় দণ্ডবাদ। তৎপরি জানাই আমার আদ্যাশক্তি মা মহামায়ের অংশভূত জননীগণের চরণ অসংখ্য প্রণাম সহ বৈষ্ণবীয়ার। কিয়ৎক্ষণের জন্য এই হরিনাম সংকীর্তনে ব্রত নিয়ে আসতে পেরে নিজেদেরকে সৌভাগ্যবান বলে মনে করি। তবে বাবা, আমি কৃষ্ণ মাধুর্যহীন, জ্ঞানহীন, ভক্তিহীন। আপনারা কৃপা করে আপনাদের চরণ রেণু আমার মস্তকে যদি পরিশন করেন, তবেই আমি সেই হরি কথা কৃষ্ণ কথা বলতে পারবো। লীলা প্রারম্ভে আমরা আস্বাদন করলাম একখানি গৌরচন্দ্র পদ। গৌরচন্দ্রের পদের মধ্যে দিয়ে আস্বাদন হলো আজুড়ে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ধবলি সাঁওলি বলে গোড়ামাই সঘনে ডাকিল। যে সময়টা আমার কীর্তনের ভাগ পড়েছে, যদিও আমার পরবর্তী আরও অনেক কীর্তনীয়া আসবেন, স্বনামধন্য কীর্তনীয়ারা, তো যে সময় আমি এই কীর্তন শুরু করেছি, এই সময়টা হলো ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দের গমন গোষ্ঠ লীলা। আস্বাদনের বিষয় আমাদের সেই ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ। আর সেই গমন গোষ্ঠীর গৌরচন্দ্রের মধ্যে দিয়ে আস্বাদন করলাম আজুড়ে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ধবলি সাঁওলি বলে সঘনে ডাকিল। আচ্ছা বাবারা, এটা তো কলিযুগ। এই কলিযুগে যিনি নেমে এসেছেন জগজনার উদ্ধারিতে, একদিকে হরিনাম সংকীর্তন, অন্যদিকে জীব উদ্ধারণ। রাধেশ্যাম। তাই ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এটা কলিযুগ। কলিযুগে যিনি এসেছেন, যদিও এবার তিনটি বিশেষ কারণ বশত। কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখে তুহু ভোর, এতেন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি করিবে না পাইয়া ওর। তাই ভাবিয়া গনিয়া মনে রাধারানীর স্বরূপ বিনে
এ বাসনা পূর্ণ কভু নয়। রাধা প্রেমকে গুরু করি, রাধা অঙ্গুর হৃদয়ে ধরি, নদিয়া নবদ্বীপে আমি এবার হইব উদয়। হরি বল হরি বল হরি বল। কইছন রাধা প্রেমা, ব্রজলীলাতে রসাস্বাদন করতে গিয়ে ভগবান শ্রী গোবিন্দের জানা হলো না রাধারানীর প্রেমটা কেমন এবং তার মাধুর্যটা কতটা, এবং রাধারানী ভগবানকে কাছে পেয়ে তার প্রেমের দ্বারা প্লাবিত হয়ে গিয়ে যে সুখ পেতেন, সেই সুখটা কি জাতীয় সুখ ভগবান নিজেই বুঝতে না পেরে সেদিন দাপরের গোবিন্দমায় রাধারানীর চরণের কাছে বসে বসে ভাবলেন, গণনা করলেন, এ আমার দ্বারা সম্ভব নয়। আর সেই সম্ভব করবার জন্য আগামী কলিযুগে আমি হব গৌর। রাধা প্রেমকে গুরু করি, রাধা অঙ্গুর হৃদয়ে ধরে, নদিয়া নবদ্বীপে আমি হইব উদয়। ভগবান নিজেই শিখাবার জন্য জগজনার মাটিতে নেমে এলেন, আপনি আচরিয়া ধর্মজীবীর শিখায়। নিজে আচরণ না করলে অন্যের শিখানো না যায়। ভগবান আজকে নিজেই আচরণ করে জগৎজীবীর মাঝে প্রচার করতে চাইলেন, হে কলির জীব, আমার মতো তোমরা নাচো, আমার মতো কাঁদো। তাই তো ভগবান এই কলিযুগে গৌর হয়ে এসেছেন। প্রতিদিনের মতো আজও যেখানে কীর্তন হয় নবদ্বীপে, শ্রীবাসের অঙ্গন, শ্রী মানে সুন্দর, বাস মানে একটা ঘর, অঙ্গন মানে একটা উঠান। শ্রীবাসের অঙ্গন সুন্দর একটা বাসস্থান, আর তার উঠানে প্রতিনিয়ত চৈতন্য মহাপ্রভু গৌর হরিয়ামা পার্শ্বদগণকে সঙ্গে করে নিয়ে কীর্তন আনন্দে মেতে ওঠে। তো প্রতিদিনের মতো সকালবেলায় যে সময়টা পেরিয়ে গেছি বাবা, অষ্টকালীন লীলার মধ্যে যে সময়টা আমরা কীর্তন গাইছি, এই সময়টা দ্বিতীয় পর্যায়ক্রম অষ্টকালীনে ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ। এর পূর্বে যদি সকাল থেকে শুরু হতো তাহলে শ্রীমতী রাধারানীর রসোদ্গা। তো আজকের ভগবান গৌর হরি আমার প্রতিদিনের মতো আজও সকালবেলায় পার্শ্বদগণকে সঙ্গে করে নিয়ে চন্দ্রশেখর, মুকুন্দ ইত্যাদি পার্শ্বদগণকে সঙ্গে করে নিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। আজ আমার গৌর হরি প্রতিদিনের মতো আজ সকালবেলায় কীর্তন আনন্দে মেতে উঠেছে। কোথায় না শ্রীবাসের অঙ্গনে। কিন্তু ভাবটা হয়েছে কি, ভাবটা হয়েছে যেন ব্রজভাব। বৈষ্ণব কবিগণ ভগবানকে নিয়ে কখনো রাধা ভাবে বিভাবিত দেখছেন,
আবার কখনো কৃষ্ণভাবে বিভাবিত হতে দেখছে। পূর্ব যে রসোদ্গার হওয়ার কথা, সেই রসোদ্গারে দেখেছেন রাধারানী ভাবে বিভোর, আর এখন দেখছেন ভগবান শ্রীবাসঙ্গনে কীর্তন গাইতে গাইতে ব্রজভাবে বিভোর হয়েছে, কৃষ্ণভাবে বিভাবিত। এ তো হবারই কারণ। শাস্ত্রকার যেহেতু লিখেছেন রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি, এবে দুই দেহ মিলে চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে হইল এক ঠাঁই। জীব রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ, একেবারে দুই তনু যেন মাখামাখি হয়ে এসেছে, সেই রাধা কৃষ্ণ মিলিত তনু। যিনি সচ্চিদানন্দ বিগ্রহ স্বরূপ, সেই গৌর হরি আমার সচিত নন্দ শ্রীবাসঙ্গন আলো করে, সঙ্গে খোল নাই, করতাল নাই। আজকে ওম গঙ্গা গীতা চ সাবিত্রী স্ত্রা সত্য প্রতিপিতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তির গেহিনী অর্ধমাত্র চিদানন্দ ভবন্তি ভ্রান্তি নাশিনী বেদোত্তরী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। আজকে ভগবান যে শ্রীবাসঙ্গনে খেলছেন, তাহলে কলিযুগের খেলা, হরিনামের খেলা। আর হরিনাম খেলতে গেলে তো আজকে খোল করতাল লাগবে বাবা। কিন্তু ভাবগ্রাহিতা, রসগ্রাহিতা বৈষ্ণব পদকর্তাগণ দেখছেন আজকের খোল করতাল নাই। ভগবান সকালবেলায় শ্রীবাসঙ্গনে যে খেলাটা করছে, খেলাটার মধ্যে দিয়ে যেন একটা ভাবের প্রকাশ হয়েছে। সেই ভাবটা হলো ব্রজ ভাব। কখনো বদন দিয়ে ভক্তমণ্ডলীগণ বাবারা, ভক্তমূর্তি মায়েরা, এই আওয়াজটা করে কারা? যারা গরু চড়াই, তারা গরু বাছুর ছেড়ে দিয়ে আবা আবা বল বল বলতে বলতে ছুটতে ছুটতে যায়। ওম গীতা, জয় গীতা, জয় গীতা, জয়। তাহলে মায়েরা, ভক্তমণ্ডলীগণ, গরু বাছুর কাছে নাই, তবু আবা 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 শব্দ দিচ্ছে। গৌরহরির এহেন ভাব দর্শন করে বৈষ্ণব পদকর্তা পাশে লিখলেন দাঁড়িয়ে, ভগবান একটা ধ্বনি করছে বদন দিয়ে। আবা আবা ধ্বনি শুধু নয়, সিঙ্গার, হাতে সিঙ্গার নাই, ও সিঙ্গাবে মুরলী করিয়া জয় জয় ধ্বনি। আজে সিঙ্গাবেনু মুরলী করিয়া জয় ধ্বনি। সিঙ্গাবেনু মুরলী ভরিয়া জয় ধ্বনি। আজি সিঙ্গাবেনু মুরলী করিয়া জয় ধ্বনি। হই হই করিয়া ঘোরা মাঝে মাঝে বদন দিয়ে হয়
হই হই করিয়া গোড়া গোড়াই আমার ফিরায় পাচনি ফিরায় পাচনি হই হই কদিয়া গোনা ফিরায় পাচনে ফিরায় পাচনে হই হই করিয়া গোড়া গোড়াই আমার ফিরায় পাচনি ফিরায় পাচনি বলে হই হই কদিয়া গোরা হৃদয় পচুনি হৃদয় পচুনি আমারে গোড়া বলে হই হো আমার গোরা বলে হই হই আমারে গোড়া বলে গোরা বলে হই হো আমার গোরা বলে হই হই সমাবেত ভক্তমণ্ডলীগণ, আমার বাবারা, আমার ভক্তিমতী মায়েরা, আস্তে 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 বৈষ্ণব পদকর্তাগণ এক পাশে দাঁড়িয়ে বলছে, পৃথিবীতে এত ভাষা থাকতে আজকের গৌর হরি আমার এই হই 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 শব্দটা কেন ব্যবহার করলেন? আর কি ভাষা ছিল না? গরু চড়ানো অনেক ভাষা আছে। তা গরু চড়াতে চড়াতে পাঁচন বাড়ি নিয়ে যেন হাতে পাঁচন বাড়ি নাই, কিন্তু পাঁচন বাড়ির মতো যেন ঘোরাচ্ছেন আর বলছে হই 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 হই। ভাবগ্রাহিতা রসগ্রাহিতা যারা তত্ত্বদর্শী তারা এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, ভগবান আজকের এই কথাটা কেন বললো জানেন? এই কথাটার বলার অর্থ হলো, গোড়া বলে হই হো আজি গোরা বলে হই হই ওগো যে আমার হয় আমি তাহার হৃদয় গৌর হইয়া বলে হই হই যে আমার হয় ওগো আমি তার আমারে গোরা বলে হই হই গীতাতে উপদেশ দিতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে যথামাং প্রপদ্যন্তে ততৈব ভজম্মহ, যে ভক্ত তোমাকে যেমন করে ভজনা করে আমি তার কাছে তেমন করে ভজনা করি। ঠিক তা প্রমাণিত করবার জন্য গোড়া বলে হই হো গোরা বলে হই হই ওগো যে আমার হয় আমি তার গোরা বলে হই হই আমি ভক্ত বিনা আর কারণ গোড়া বলে হই
ভক্তই আমার হয় আমি তার হই। ভক্তের সব কিছু আমি সহ্য করতে পারি, কেবল পারি না দুটি ভার সহ্য করতে। যদি কোনো ভক্ত অহংকার মঞ্চে বসে থাকে, সেই ভক্তকে আমি সহ্য করতে যেমন পারি না, আবার যে ভক্ত সব কিছু করে কর্মে সকল কর্মের মধ্যে দিয়ে যদি আমার কাছে একান্ত হয়, আমি সেই ভক্ত ছাড়া রইতে না রে। তাই গোরা বলে আমায়, যে ভক্ত আমার হয় আমি তার হই। গোরা বলে হই হো তারে হই, আমি ভক্ত বিনা আর কারুর নই। গোরা বলে হই হো আমি ভক্ত বিনা আর কারো নই। গোরা বলে হই হই, যে ভক্ত আমার হই আমি তার হই। গোরা বলে হই হই, যে ভক্ত আমার হয় আমি তার হই। গোরা বলে হই হই, হই হই করিয়া গোরা গোরাই আমার ফেরায় পাচনে, ফেরায় পাচনে। জয়নিত হই হই করিয়া গোরা ফিরাই ও পাচনে। আজকের গোরা আছে না দামায়, হই হই করে যেন মাথার উপরে একটা বেত্র নিয়ে ঘোরাচ্ছে, ওটা পাচন বাড়ি। তো ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, আমার বাবারা, ভগবানের এহেন রূপ দর্শন করছেন, ভাবগ্রাহিতা রসগ্রাহিতা। গৌর হয়েছে আমার আজকের ব্রজভাবে বিভোর। আর ওই ব্রজভাব দর্শন করে বৈষ্ণব পদকর্তা লিখছেন, শিবাসঙ্গনে তো কীর্তন গাইছেন, সঙ্গে আছে চন্দ্রশেখর, মুরারি গুপ্ত, রায় রামানন্দ, স্বরূপ রামানন্দ, দামোদর ইত্যাদি ইত্যাদি ভক্তগণকে সঙ্গে করে আজকের কীর্তন গাইতে গাইতে দেখছে এরা যেন আমার এই কলিযুগের পার্শ্বদ নয়, এরাই হলো শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, অংশুমান। মনে পড়েছে সেই দাপুরীর কথা, আর সেই দাপরের কথা মনে পড়াই গরু চড়ানো শব্দ, পাচন বাড়ি নিয়ে খেলার কথা, রাখাল বালকদের কথা সব মনে পড়ে গেছে। কিন্তু বৈষ্ণব পদকর্তা একটা সে দাঁড়িয়ে লিখছেন, সঙ্গে রয়েছে কারা? সঙ্গে রয়েছেন যারা, যাদেরকে নিয়ে আজকে চৈতন্য মহাপ্রভু শিবাসঙ্গনের মধ্যে এই লীলাটাকে প্রস্ফুটিত করছেন। ওগো রামাই সুন্দরানন্দ, দেখে যা দেখে যা, দেখে যা দেখে যা রামাই সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ,
গৌরীদাস আরে অভিরাম সবারই আনন্দ রামাই সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরীদাস আর অভিরাম অভিরাম সবারই আনন্দ আর গৌরীদাস অভিরাম সভারি আনন্দ তাদেরই আনন্দ যে ধরে না রে, আনন্দ ধরে না রে, তাদের আর আনন্দ আনন্দ ধরে না আনন্দ ধরে না রে। গৌরী দাসে অভিরামে আনন্দ ধরে না রে। গৌরী দাস অভিরামে আর আনন্দ ধরে না বলে গৌরীদাস অভিরামে আনন্দ ধরে না রে। নিত্যানন্দের বদন হে আনন্দ ধরে না রে। নিতাই চাঁদের বদন হে বলে গৌরীদাস অভিরামে গৌরী বদন দর্শন করে গৌরীদাস নন্দী গৌরী বদন দর্শন করে গৌরীদাস নন্দী আনন্দ ধরে আনন্দ ধরে না রে। গৌরীদাসের বদলে আনন্দ ধরে না রে। গৌরী দাসের অভিরাম সবারই আনন্দ গৌরীদাস রামে ভক্তমণ্ডলীগণ আমার বাবারা এবং ভক্তিমূর্তি মায়েরা বৈষ্ণব পদাবলীর অর্থ দেখুন। সঙ্গে রয়েছে কারা? রায় সঙ্গে রামাই সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরীদাস অভিরাম সবারই আনন্দ। এই অভিরাম ঠাকুরের কথা বলি বাবা একটু। অভিরাম সম্পর্কে জানা প্রয়োজন, কারণ যিনি হয়েছে এই কলিযুগে অভিরাম ঠাকুর তিনি আর অন্য কেউ নয়। তিনি ভগবান শ্রী গোবিন্দের এই গমন গোষ্ঠ এবং উত্তর গোষ্ঠ, যেটা বৈকাল 4টে-5টা থেকে সময়, উত্তর গোষ্ঠ মানে ফেরান গোষ্ঠ, এই দুটো গোষ্ঠীর মধ্যে প্রধান ভূমিকাতে রয়েছেন যিনি ভগবানের